মানকি ভাইরাসটা কি? তো আমাদের এই ভারতবর্ষের তথা সমগ্র বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই ভয়ঙ্কর প্রাদুর্ভাবের মধ্যে থেকে আমরা এখনও বেরিয়ে আসতে পারিনি সম্পূর্ণভাবে। তারপরেই উঁকি মারল এই মানকি ভাইরাসটা। মানকি ভাইরাসটা কি এটা আমি আমার সমস্ত দর্শকদের জানাতে চাইছি, কারণ এটা থেকে সতর্ক হয়ে থাকাটা ভালো। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়, মারণ রোগ নয়, মরে যাবে এমন কিছুটা নয়, কিন্তু এটা থেকে সতর্ক থাকা উচিত। এটা প্রথমে 1958 সালে আফ্রিকার জঙ্গলের একটা মানকির মধ্যে পাওয়া যায়। তারপরে এটা 1980 সালের পরে গিয়ে একটা মানুষের মধ্যে পাওয়া যায়, সেটাও আফ্রিকাতেই, এবং তারপর এটা ছড়িয়েও পড়ে কিছু ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এটাকে স্মল পক্সের যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া হয়, সেই ভ্যাকসিনগুলো যারা নেওয়া ছিল তাদের মধ্যে তেমন কোনো কিছু করতে পারেনি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই মানকি ভাইরাসের কোনো ভ্যাকসিন বা কোনো মেডিকেশান বা কোনো কিছুই এখনও সেভাবে তৈরি হয়নি। সারা বিশ্ব এটা নিয়ে রিসার্চ করছে। হুয়ের কথা অনুযায়ী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা অনুযায়ী, তারা বলছে যে এটা যাদের স্মল পক্সের যেই ভ্যাকসিন আছে, যাদের নেওয়া আছে, তাদের মধ্যে তেমনভাবে প্রকোপ আসবে না বা কিছু, কিন্তু অ্যাকচুয়াল এর কোনো রেমেডি এখনও আসেনি। বা এর ভাইরাস আছে একটা, ভাইরাসটা হচ্ছে যেমন স্মল পক্সের আমাদের ভাইরাসটা হচ্ছে গিয়ে ভেরিওলা, কিন্তু এই যে মানকি ভাইরাসের এটা হচ্ছে গিয়ে অর্থোপক্স। এর ভাইরাসটার নাম হচ্ছে অর্থোপক্স। এটা কিভাবে শুরু হয় এটাকে আগে জানতে হবে। এর স্টার্টিংটা কি, এর উপসর্গগুলো কিভাবে হয় না হয়, এটাকে আগে জেনে রাখা উচিত মানুষের। প্রথম হচ্ছে গিয়ে এইটায় যদি এফেক্ট হয়ে যায়, এফেক্ট হওয়ার 5 থেকে 7 দিন পরে সে বুঝতে পারে যে সে এফেক্টেড। সেটা কিভাবে? প্রচুর পরিমাণে টেম্পারেচার আসবে, টেম্পারেচারটা অনেক বেশি হবে, হেডেক হবে, মাথায় ভীষণ যন্ত্রণা হবে, বডি এক থাকবে, গায়ে ব্যথাটা থাকবে, কাশিটা শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে, 5-7 দিন পর থেকে কাশিটাও শুরু হয়ে যাবে, গায়ে র্যাশও হতে পারে না, র্যাশটা হয় সাধারণত। এই র্যাশগুলো একটু স্মল পক্সের মতো এরকম গোটা গোটা হবে, ভিতরে জল হবে, এই ধরনের র্যাশগুলোই এরকম দেখা যাবে। এগুলো দেখার পরে সে তো ডক্টর কনসাল্ট করতেই হবে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখনও আসেনি, কিন্তু কিছুদিন আগেই জানা গেছে যে ইউএসের একজনের এটা ধরা পড়েছে আর কি, মানকি পক্সটা। কিন্তু মানকি পক্সটা এরকম নয় যে কোভিড-19 মতন এরকম কিছু মারণ রোগ যে মরে যাবে, মানুষ মরে যাচ্ছে এরকম, এটা নয়। এটা ট্রিটমেন্ট হলে ঠিক হয়ে যায়। তো আমি মানুষকে এটা বলতে চাই, ভয় বা ভীতির কোনো ব্যাপার নেই এখানে, সতর্ক থাকা উচিত। কারণ ইন্ডিয়া গভর্নমেন্টও মাঝখানে বিভিন্ন বর্ডারে বিভিন্ন দেশ থেকে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে যেই ফ্লাইটগুলো আমাদের এখানে আসছিলো বা কিছু, তাদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছিল যে এটা নিয়ে আবার কেউ ঢুকে পড়ছে কিনা ইন্ডিয়ার মধ্যে। তো আমি আগামী সতর্কবার্তা আমি দিয়ে দিলাম, যেটা আমার কাছে এসছে। আমি সেই সতর্কবার্তাটা আমি দিতে চাইছি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমি, যে তারা অন্তত সতর্ক থাকুক। এরকম কিছু যদি হয়, সে অন্তত নেগলিজেন্সি না করে অন্তত ডক্টর কনসাল্টটা করুক, আশেপাশে কোনো ডক্টরের কাছে বা হেলথ সেন্টার বা হসপিটাল যেখানে খুশি সে গিয়ে অন্তত ডক্টর কনসাল্টটা করুন যে কী হয়েছে। এটা যে মানকি পক্স এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে? এর কোনো মেডিসিন বা এর কোনো ভ্যাকসিন এখনও আসেনি। ন্যাচারালি এটা নিয়ে অত উদ্গ্রীব হওয়ার কিছু নেই। এবারে যেটা আমি একটু বলে দিতে চাইছি সাধারণ মানুষদেরকে, সেটা হচ্ছে কি, এই মানকি পক্সটা মানে যে ভাইরাসটা অর্থোপক্স, এটা কিভাবে ছড়ায় মানুষের মধ্যে। এটা জন্তু থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে, মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। কাশি কেউ যদি দিচ্ছে, সেই কাশির সেই যে এয়ারটার মধ্যে চলে গেল ভাইরাসটা, সেখান থেকে মানুষের মধ্যে স্প্রেড করে যেতে পারে। এই ধরনের পরিস্থিতির মধ্যেই এইভাবেই মানুষের মধ্যে ছড়ায়, বা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসলে হয়ে যেতে পারে। তার ছোঁয়াচে টাইপের আর কি, তার কাছে কেউ থাকলো বা এরকমভাবে হয়ে যেতে পারে। ন্যাচারালি যদি কারো মনে হয় যে এরকম হয়েছে, ডাক্তার এরকম আইডেন্টিফাই কিছু করতে পারছে বা কিছু, সেই ক্ষেত্রে তার থেকে এগুলো থেকে অন্তত দূরে সরে থাকা উচিত, সেইভাবে তাকে সতর্ক থাকা আর কি। তবে এখনও ইন্ডিয়াতে সেভাবে স্প্রেড করেনি, ভয় পাওয়ার কিছু নেই। তবে সতর্কবার্তা যেহেতু দেওয়া আছে, দিয়ে দিয়েছে, সেই জন্য আমার এটাকে তৈরি করা, এই ভিডিওটাকে আমি মানুষকে জানিয়ে দিতে চাইছিলাম যে মানুষ অন্তত এটা থেকে যদি এরকম কিছু হয় র্যাশ, এখন তো আমাদের এই গুটি বসন্ত যেটা স্মল পক্স, এটা তো একদম উঠেই গেছে 1980 সালে এই ভ্যাকসিন কমপ্লিট করার পরে। এগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে না, কিন্তু এখন যদি হঠাৎ করে দেখা যায় এমনটা হচ্ছে, যেহেতু আমাদের মাথায় রয়েছে যে এরকম একটা মানকি পক্স নামে এরকম একটা ভাইরাস ঢুকে পড়েছে, এরকম একটা রোগ যেটা মানুষের মধ্যে স্প্রেড করলেও করতে পারে, সেটা থেকে আমাদের সতর্ক থাকাই উচিত। সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাওয়া এবং তার পরামর্শ নিয়ে চলা, এইভাবে চলাটাই তার ঠিক হবে, এটাই আমি বলতে চাইছিলাম।